ভাই আপনারা যে যাই বলেন, আমাদের দেশের স্বাধীনতার এত বছরে আমি এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝতে পারছি তা হলো আমাদের দেশে একটা ব্যবসা খুবই জমজমাট চলে, খুবই, তা হলো চেতনা ব্যবসা। হ্যাঁ, আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে যে কি পরিমাণে চেতনা ব্যবসা চলে, মানে এই লাইনে যারা ব্যবসায়িক আছে তারা হলো দেশের সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে এই চেতনা ব্যবসাটা করে। একটাবার চিন্তা করেন, আমরা কি সারা জীবন যুগের পর যুগ শুধু আন্দোলন করে যাব, মার খেয়ে যাব, শুধু আন্দোলন করে এক একবার এক এক সরকারকে নামিয়ে দিব? এভাবে কি আর যাই হোক দেশের উন্নয়ন আশা করা যায়? আমার তো মনে হয় না। এখন আপনাদের কাছে কি মনে হয়? আচ্ছা দেখেন, শেখ হাসিনা খারাপ ছিল, তাকে আন্দোলন করে নামানো হয়েছে। ডক্টর ইউনূস আসছে, বাবা ডক্টর ইউনূসের মতো মানুষই হয় না। সেই ডক্টর ইউনূস যে কিনা সবার নয়নের মণি ছিল, সেই ডক্টর ইউনূস সহকারে তার উপদেষ্টাগণদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হ্যাঁ, পরবর্তীতে নির্বাচিত সরকার জনাব তারেক রহমান আসছে। এখন আবার বেশ কিছু মানুষ দেখতেছি আবারও চেতনা ব্যবসা শুরু করার চেষ্টা করতেছে। থাক না ভাই, একটা সরকার নতুন গঠন করতে যে কি পরিমাণে ঝামেলা পোহাতে হয় একটা রাষ্ট্রের, সেটা দেশের সাধারণ মানুষ অন্তত পক্ষে জানে। কারণ দেশের সাধারণ মানুষের পেটে ভাত নাই। দেশের সাধারণ মানুষ তারা যে নিজেদের কাজ কাম বাদ দিয়ে ওই রাজনীতি করে বেড়াবে, দেশের সাধারণ মানুষের পেটে ভাত নাই, তারা রাজনীতি করে বেড়ালে আর যাই হোক তাদের সংসারের চুলা জ্বলবে না। হ্যাঁ, আর বেশ কিছুদিন ধরে বারবার শুধু একটা কথাই সামনে আসতেছে, তা হলো জুলাই সনদ। কেন রে ভাই, জুলাই যোদ্ধারা তো বেশ কয়েকজন সংসদে গেছে, এমপি মন্ত্রী হয়েছে, আর কি লাগবে? মানে জুলাইতে যারা মূল বীর ছিল, যারা শহীদ হয়েছে, তারা কি পেল? এই কথাটা কেউ একটু ভিতরে আঙুল দিয়ে দেখবে না, শুধু ফাঁকা বলি চিল্লাবে জুলাই সনদ জুলাই সনদ। মানে জুলাইকে পুঁজি করে যারা ব্যবসা করতেছে, সেটাও এক ধরনের চেতনা ব্যবসা। এজন্যই বলি আমাদের দেশে যুগের পর যুগ এই দেশের সাধারণ সহজ সরল মানুষকে পুঁজি করে, এই দেশের সাধারণ সহজ সরল মানুষের সরলতাকে পুঁজি করে মানুষ চেতনা ব্যবসায় লিপ্ত হয়। যেই চেতনা ব্যবসায় হাতে গোনা মাত্র কয়েকজন উন্নতি করে, যারা তাদের আখের গুছায় নেই, আর শেষ পর্যন্ত যত মরতে মরণ তা হলো সাধারণ মানুষ, এদেশের খেটে খাওয়া মানুষ। হ্যাঁ, এজন্য বলি একটা নতুন সরকার গঠন হয়েছে, তাকে লম্বা সময় ধরে কাজ করার সুযোগ দিতে হবে। অন্যথায় আমরা যদি প্রতিদিন এক একটা ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন করি, তাতে আর যাই হোক না সরকার সুন্দরভাবে কাজ করতে পারবে, না আমরা দেশের সাধারণ মানুষ তারা শান্তিতে বসবাস করতে পারবো। হ্যাঁ, বিশৃঙ্খলা সৃষ্টি হবে ছাড়া ভালো কিছু বই আনবে না। তাই আর যাই হোক এই দেশের সাধারণ মানুষ আর চেতনা ব্যবসা দেখতে চায় না। ভালো থাকবেন সবাই।